হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। আজকের রেসিপি কচু চিংড়ি। এইভাবে একবার বানিয়ে দেখুন, হবে দুর্দান্ত স্বাদ। প্রথমেই কচুগুলোকে এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে জল গরম করে একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য কচুগুলোকে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। কচুটা ভাপানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কচুটা তুলে জলটা ঝরিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোতে হালকা কালার এসে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার কচু শাকটা রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাকে সুন্দর করে ভেজে নেব আর রসুন বাটার সাথে সাথে কাঁচা লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব একটু জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা। এবার মশলাটাও আর একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর ভাপিয়ে নেওয়া কচু শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কচুটা কষিয়ে নিতে হবে। এবারে স্বাদের জন্য লবণ হলুদ আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কচুটা জল জল হয়ে থাকলে খেতে ভালো লাগে না। কচুটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। গরম ধোয়া ওঠা ভাত আর কচু চিংড়ি আর সাথে যদি এক টুকরো লেবু হয় তাহলে জমে গেল, আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এইভাবে একবার ট্রাই করুন, অনবদ্য লাগবে এই কচু চিংড়ি। কচুটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরো একটু কষিয়ে নিতে হবে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন। এবার সুন্দরভাবে কচুটা কষানো হয়ে গেছে। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি কচু চিংড়ি। ধন্যবাদ।